হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজ তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা ইতিহাসের সম্পূর্ণ সাজেশান। ওকে, তো দেখে নাও। এবং এর আগে তোমাদের আমি সিলেবাস এবং তোমাদের জীবন বিজ্ঞানের অধ্যায় ধরে আমি সাজেশান দিয়ে দিয়েছি। ওকে, তো চাইলে তোমরা সেই ভিডিওটি দেখতে পারো। তো দেখো, তোমাদের ইতিহাসের দুটি অধ্যায় হবে, ঠিক আছে, 1 এবং 2, ঠিক আছে, এই দুটি অধ্যায় থাকছে। এবং তোমরা জানো 40 নম্বরের পরীক্ষা হবে। ওকে, আচ্ছা দেখো, 2 মার্কসের কোশ্চেন, ঠিক আছে, বা 2 নম্বরের প্রশ্ন, 2, 3, 2, 4 এবং 8, ঠিক আছে। যে প্রশ্নগুলি দিচ্ছি, ঠিক আছে, এর বাইরে তোমাদের প্রশ্ন হবে না। 2 নম্বরের আমি বলে দিলাম 100% এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না, ঠিক আছে। তো দেখে নাও, এই প্রশ্নগুলি তোমরা খুব তাড়াতাড়ি রেডি করো। ওকে, আচ্ছা, তো দেখো, প্রথম প্রশ্ন দেওয়া আছে যে সন্ত্রাসের রাজত্বকাল সম্পর্কে লেখো বা কাকে বলে, ঠিক আছে। এবং শত দিবসে রাজতন্ত্র বলতে কী বোঝো, লিজিয়ান অফ আনার্কি, কনফেডারেশন অফ রাইন কি, ফ্রিজিওক্রাটাস কাদের বলা হয়, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো পরবর্তী প্রশ্ন দেখো, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি, ঠিক আছে, এটা টিকা টাইপের আসতে পারে বা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, স্টার দিয়ে দিলাম। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, তোমার করভি, গ্যাবেল, টাইথ ও ক্যাপিটেশন ও ভেটো, ঠিক আছে। এখান থেকে তোমাদের এই যে 7 নম্বর প্রশ্ন, এখানে যে কটি প্রশ্ন আছে, ঠিক আছে, শর্ট প্রশ্ন, এখান থেকে 100% তোমাদের একটা আসবে। আমি তোমাদের লিখে দিলাম। ওকে, তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা 100% আসবে এখান থেকে। ওকে, হয় করভি, না গ্যাবেল, না টাইথ, ঠিক আছে, বোঝা গেল। বা গ্যাবেল শব্দের অর্থ কী, ঠিক আছে, লবণকর। বা করভি শব্দের অর্থ কী, বেগার শ্রম, ঠিক আছে। ওকে, বা বেগার খাটানো, ঠিক আছে। তো এখান থেকে 100% একটা আসবে। ওকে, তো এটি খুব ভালোভাবে দেখে নিবে উত্তরটা। এবং পরবর্তী দেখো, নেপোলিয়ানকে কেন বিপ্লবের সন্তান বলা হয়, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী দেখো, ইন্টেন্ডেন্ট কি এবং থার্মোডোরিয়া প্রতিক্রিয়া কি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং পরবর্তী প্রশ্ন দেখো, কোড নেপোলিয়ানের দুটি ত্রুটি লেখো। এবং পরবর্তী দেখো, পার্টিনিয়াস এবং প্লেরিয়ান্স কারা। ওকে, খুবই ইম্পর্টেন্ট। এবং কিছু টিকা টাইপের প্রশ্ন দেখো, এগুলি তোমরা খুব ভালোভাবে পড়বে। দেখো, টেনিস কোর্টের শপথ, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। কোড নেপোলিয়ান কি, আসিয়া রেজিমেন্ট বলতে কি বোঝো। ওকে, তো তোমাদের এর বাইরে প্রশ্ন হবেই না, আমি বলে দিলাম। ওকে, 100% এখান থেকে তোমরা কমন পাবে, এটুকু শিওর। তারপরে দেখো, বুর্জোয়া বিপ্লব কি, প্যারিস কমিউনিট কি, এবং বার্লিন ডিগ্রি কি, ঠিক আছে, তারপরে দেখো তোমার পোড়ামাটির নীতি, সাকুলেত বলতে কী বোঝো বা কাদের বোঝা, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এই সাকুলেত বলতে কাদের বোঝা বা কাকে বলে। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, পিরামিডের যুদ্ধ বা ওয়াটারলুর যুদ্ধ, ঠিক আছে, যুদ্ধ টাইপের প্রশ্ন আসে তোমাদের, ঠিক আছে। 3টি যুদ্ধ দিলাম, কি, পিরামিডের যুদ্ধ, ওয়াটারলুর যুদ্ধ এবং উপদ্বীপীয় যুদ্ধ, ঠিক আছে। এই যুদ্ধগুলি কোন সালে কখন হয়েছিল একটু ভালোভাবে জেনে রাখবে। ওকে, আচ্ছা, তো পরবর্তী দেখো, ফরাসি বিপ্লবের কয়টি আদর্শ কী কী, ঠিক আছে। তো এই প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, 100% আসার চান্স প্রবল। তোমাদের অনেকের স্কুলে দেখবে আসবে এই প্রশ্নটা, ঠিক আছে, যে ফরাসি বিপ্লবের কয়টি আদর্শ। তো উত্তর কী হবে, 3টি আদর্শ, ঠিক আছে। কী কী, সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো, অভিজাত বিদ্রোহ কী এবং জ্যাকোবিন দল কী। এবং আরেকটি প্রশ্ন দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কী। ওকে, তো এইগুলি তোমরা খুব ভালোভাবে রেডি করো 2 নম্বরের জন্য, টিকা টাইপের। ওকে, আচ্ছা, তো পরবর্তী দেখো, 4 নম্বরের বড় প্রশ্ন দেখো, এখান থেকে এই প্রশ্নগুলি খুব তাড়াতাড়ি রেডি করো। তো প্রথমে কি দেওয়া আছে দেখো, বাস্তিল দুর্গের পতন ও গুরুত্ব আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ফরাসি বিপ্লবের কর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট, বা প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে আসতে পারে, ঠিক আছে, যে ফরাসি বিপ্লবের পূর্ববর্তী সমাজ ব্যবস্থার বর্ণনা দাও। ওকে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, তো পরবর্তী প্রশ্ন দেখো, নেপোলিয়ান কিভাবে ক্ষমতা দখল করেছিল। এবং নেক্সট কোশ্চেন দেখো, ফরাসি সংবিধান সভায় মানুষ ও নাগরিক অধিকারের ঘোষণাপত্রটি কী ছিল, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, আচ্ছা, কিছু এক্সট্রা প্রশ্ন দেখো, ফ্রান্সের ইতিহাসের মহাতঙ্ক কোন সময় বলা হয় এবং কেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে ক্রাটাটস অর্থনীতিদের মূল বক্তব্য কী ছিল। এবং পরবর্তী প্রশ্ন দেখো, অভিজাত বিদ্রোহ কারণ ও ফলাফল লেখো। ওকে, তো এই ছিল তোমাদের 4 নম্বরের প্রশ্ন। এবং পরবর্তী দেখো, তোমার 8 মার্কসের কোশ্চেন বা 8 নম্বরের বড় প্রশ্নগুলি একটু দেখো।
ফরাসি বিপ্লবে নারীদের অবদান। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এবং পরবর্তী প্রশ্ন দেখো, নেপোলিয়ান রাশিয়া অভিযানের সম্পর্কে আলোচনা করো, অথবা প্রশ্নটি এইভাবে ঘুরিয়ে আসতে পারে যে নেপোলিয়ান রাশিয়া আক্রমণ সম্পর্কে লেখো। এবং পরবর্তী দেখো, ফরাসি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। এবং কিছু এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। ওকে, যে ফরাসি সংবিধান কার্যবলী আলোচনা করো। ওকে, এবং পরবর্তী প্রশ্ন দেখো, তোমরা একটু দেখে নাও। এবং তৃতীয় দাগের, নেপোলিয়ান কিভাবে ইউরোপ পুনর্গঠন করেন, মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ওকে, তো এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান, এবং এই প্রশ্নগুলি তোমরা খুব তাড়াতাড়ি রেডি করো, 100% কমন পাবে। ওকে, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।